প্রশাসনিক ভাষায় গুরুত্বপূর্ণ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বলা হয় ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০০টিকেই এমন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ জেলার অর্ধেকেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ হবে বিশেষ নজরদারির মধ্যে। এর মধ্যে ১৯০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সবচেয়ে বেশি। বাকি ৪৮৩টি কেন্দ্রকে ধরা হয়েছে সাধারণ। ঝুঁকিপূর্ণ হিসেবে সবচেয়ে উদ্বেগজনক চিত্র বগুড়া ৭ আসনের শাহজাহানপুর উপজেলায়। সেখানে ৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৬টি অতি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র গাবতলীতে। সেখানকার ৯৮টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিবগঞ্জে ২৬টি, কাহালুতে ৩১, শেরপুরে ৩০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। এমন বাস্তবতায় রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে উত্তাপ। বড় দলগুলো সহ প্রায় সব দলের প্রার্থী একে অন্যের বিরুদ্ধে প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলছেন। এইখানে রাজনৈতিক দলের অফিস ভাঙা হয়েছে, এখানে মহিলারা ক্যাম্পেইন করতে গেছে, তাদের বাধা দেওয়া হয়েছে, তাদের অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে। আমি আবারও অনুরোধ করছি, এগুলো বন্ধ করে, এগুলো করে পারা যাবে না। যারা মনে করে মানুষ নিরীহ, আমরা তাদের উপর অত্যাচার করব, শেখ হাসিনার পলায়নের এই শিক্ষা থেকেও যদি তারা না বোঝেন, তাহলে সম্ভবত তারা কোনো কিছুই বুঝবেন না এবং তাদের পরিণতি একই জায়গায়। অন্তত ৩০-৪০টা জায়গা আছে যে জায়গাগুলোতে জনগণকে ঠিক প্রপারলি কাজ করতে দেওয়া হচ্ছে না। মানুষকে বন্দি করে রাখার মতো নতুন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা প্রশাসনকে আপডেট বলেছি, বাট আনফর্চুনেটলি প্রশাসন এই জায়গায় ফেয়ার ভূমিকা পালন করতে পারছে না। ভোটের দিন কোনো ধরনের অনিয়ম বা অপতৎপরতার চেষ্টা করলে প্রশাসন সক্রিয় না হলেও জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবিলা করারও ঘোষণা দিচ্ছেন অনেকে। অর্থাৎ ভোটের মাঠে সরাসরি প্রতিরোধের বার্তাও দিচ্ছেন প্রার্থী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা চাই একটা নির্বাচিত সরকার দেশকে পরিচালিত করুক। তার জন্য আমরা জনগণকে একটা প্রতিরোধের কথাও বলছি যে নির্বাচনে ভোটটা যেমন দিবেন, ভোট বানচালে কেউ চেষ্টা করলে সেটাকেও প্রতিরোধের জায়গায় আনতে হবে। আচরণবিধি প্রথম থেকেই তারা লঙ্ঘন করছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার পরেও এখনও ওই অবস্থায় আছে। আমরা অত্যন্ত আশঙ্কার মধ্যে আছি। তবে আমরা জনগণকে সাথে নিয়ে জনমত তৈরি করে এ ব্যাপারে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। আমরা জনগণকে সঙ্গে নিয়েই একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই, যেটি মানুষ দীর্ঘ ১৬ বছর পায়নি। এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই তো এই ২৪-এর অভ্যুত্থান। কাজে সেই ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। সাধারণ ভোটাররা বলছেন, এবার সচেতনভাবেই নিজের ভোট নিজে দেবেন তারা, বুঝে নেবেন ভোটের হিসেব নিকেশও। যেটা ভালো হবে এটাই চাতে হবে, কারণ জনগণও এখন সচেতন। জনগণও যে একেবারে বোকা তাও লয়, এটাই হচ্ছে বড় কথা। এই ৫ তারিখের পর থেকে জনগণ অনেক সচেতন আছে। নির্বাচনে যদি নিয়ে ৬-৯ করে তাহলে তো সবাই তো জানবি, সেই হিসেবেই তো প্রতিবাদ করবি। ছাত্ররা, জনগণ সবাই আগে যেভাবে হচ্ছে সেভাবেই। ১৭ বছর তো কোনো ইলেকশনই হয়নি, এখন তো পার্থক্য হবেই। আমরা মনের থেকে তো মানে নিতে পারতেছি যে আমরা ভোট দিতে পারবো। এখন মনোনীত প্রার্থী থেকে আমরা ভোট দেব। পুলিশের পাশাপাশি এরই মধ্যে জেলা জুড়ে মাঠে নেমেছে বিজিবি। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলছেন, প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রোড কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু কিছু সেন্টার আছে যে হয়তো একটি গাড়ি যেতে পারে, 2টা গাড়ি ক্রস করতে পারে না। সে সকল ক্ষেত্রে আমরা ওইখানে স্পেশাল কেয়ার নিচ্ছি যাতে করে এরকমের কমিউনিকেশন যেন ঠিক থাকে, যাতে ওখানে আমাদের কোনো কিছু অ্যাড্রেস করতে কোনো সমস্যা না হয়। আর আপনারা জানেন আমাদের এবার তো প্রত্যেকটা সেন্টারে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি। সো আমরা উপজেলা থেকে এবং জেলা থেকে এমনকি আমাদের হাই আপসরাও ওনারাও এই জিনিসগুলো মনিটর করতে পারবে যে কোনো সময়। প্রচারণায় বিধিভঙ্গের নানা অভিযোগ থাকলেও ভোটের দিন ঘিরে কোনো প্রকার ঝুঁকি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কাও দেখছেন না জেলার শীর্ষ এই কর্মকর্তা। ছোটোখাটো যে সকল সমস্যা সেগুলো আমরা স্থানীয়ভাবে অনেক ক্ষেত্রে আমরা ইওনো সাহেব মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা আমরা আইনশৃঙ্খলা বাহিনী সবার সাথে কথা বলে এবং সংক্ষুব্ধ 2 পক্ষের সাথে কথা বলে এটা আমরা রিজলভ করে ফেলেছি। এখন পর্যন্ত আনরিজলভ কোনো সমস্যা এই মুহূর্তে নেই। বগুড়ার এই ৯৮৩টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ ৫,৫৭৭টি, যার ৩৩০টি অস্থায়ী। ভোটার সংখ্যা প্রায় ৩০ লাখ। সব মিলিয়ে একদিকে রাজনৈতিক সন্দেহ আর পাল্টাপাল্টি প্রস্তুতি, অন্যদিকে
প্রশাসনের আশ্বাস। 500 ঝুঁকিপূর্ণ কেন্দ্রের এই বাস্তবতায় বগুড়া নির্বাচনী মাঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। ভোটের দিন এই নিরাপত্তা পরিকল্পনা কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে এখন পুরো জেলা। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।